আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কয়েকটা আম নিলাম, গাছ থেকে পারছি, এটা আপনাদেরকে দেখালাম না। ধুয়ে কেটে নিতেছি, ভালো ছুলে কেটে নেব। বেশি আঠিটা শক্ত হয় নাই, আঠি নরমই আছে। আমগুলি কেটে নিতেছি সুন্দর করে। এবার আমি ধুয়ে নেব আমগুলি। ধুয়ে নিলাম। এবার চুলায় পাতিল দিলাম, পানি দিলাম আম সিদ্ধ করার জন্য। হালকা একটু গরম পানি হয়ে আসলে আমগুলি দিয়ে দিলাম। আমগুলি ভালো করে সিদ্ধ করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো প্রায় আম সিদ্ধ হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে আমগুলো। এখন আমি নামাই নেব। একে একে করে নিতেছি আমি আলাদা বাটিতে করে। এবার একটা ডাল ঘুটনি দিয়ে আমগুলি চাটকায় নেব। আমগুলি চাটকানো শেষ, এবার চালনি দিয়ে চেলে নেব। ভালো করে চালবো যেন দানা দানা না থাকে। এই যে দেখেন চালার পরে কেমন হয়েছে। এবার হাঁড়ির পাতিলে চিনি দিয়ে দিলাম ক্যারামেল করতে, কারণ একটু কালার, কাঁচা আম তো একটু ফুড কালার তো মেলাবো না, তাই একটু কালার আসার জন্যে এগুলো আমগুলি দিয়ে দিলাম। চালে রাখা আমগুলি ভালো করে লাড়তেই থাকবো, কারণ পাতিলে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই অনবরত লাড়তেই হবে। ভালো করে না হয়ে গেছে। এখন আমি একটা ছেনির মধ্যে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হলে এবার আমগুলি দিয়ে দিব। দেখেন কত সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। কেউ বলবে যে এটা কাঁচা আমের আমসত্ত্ব। ছড়ায় নেব এবার আমি ভালো করে ছড়ায় নিয়ে এখন রোদে দিয়ে আসবো। আপনাদেরকে রোদে শুকানোটা আর দেখায় না আপনাদেরকে। দেখেন শুকানোর পরে কি অবস্থা। আমার ছেলে মেয়ে এত মজা হয়েছে। আমার ছেলে মেয়ে একটু একটু করে খেতে খেতে অর্ধেক খেয়েই ফেলেছে। অনেক মজা কাঁচা আমের আমসত্ত্ব। রোদে দেওয়াটা আপনাদেরকে দেখাতে পারি নাই বা দেখাই নাই আমি। ফ্যানের বাতাসেও শুকানো যায়। আমি 2 দিন রোদে শুকাইছি। শুকানোর পরে আমার হয়েছে, আর এত মজা হয়েছে যে শুকাতে ওরা একটু একটু করে খেয়ে নিছে অর্ধেক। দেখেন কি অবস্থা। অনেক মজা। এভাবে সারা বছর সংগ্রহ করে রাখা যায় ফ্রিজে, নর্মাল ফ্রিজে, বা আপনি অল্প পুঁজিতে ব্যবসাও করতে পারবেন কাঁচা আমের আমসত্ত্ব দিয়ে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি একটা বাটিতে ভরে এভাবে রেখে দেব নর্মাল ফ্রিজে। সারা বছর এভাবে খাওয়া যায়, এমনকি দুধ দিয়ে ভাত দিয়েও খাওয়া যায়। কাঁচা আমের আমসত্ত্ব দিয়ে খেতে অনেক মজা লাগে। আর আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইবার করে দিবেন প্লিজ। সবাই ভালো থাকবেন।